গতকাল যেভাবে মমতার গাড়িতে হামলা হয়েছে সেই প্রসঙ্গে বিজেপির দুই শিবিরের দুই মত। পাথর, জুতো, কাদা ছোড়া সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা নিয়ে মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য। এটা বাংলা এবং বিজেপি সরকারের সংস্কৃতি নয়, মত পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। অথচ আজ উল্টো সুর শুনতে পাওয়া গেল দিলীপ ঘোষের গলায়। শ্রমিক ভট্টাচার্য পার্টির নীতির কথা বলেছেন, আমি আমার কথা বলছি, কেউ মানবতার কথা শোনাবেন না, চড়া সুর পঞ্চায়েত মন্ত্রী। জনরোষে কেউ মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কোনো নেতারকে বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, কালো পতাকা দেখাতে পারেন, কিন্তু পাথর ছোড়া, জুতো ছোড়া, কাদা ছোড়া এগুলো কোনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। তবে এটাও মনে রাখতে হবে, এই ঘটনার নিন্দা করেই বলছি, যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে বিজেপি তার কোনো প্রত্যুত্তর দেয়নি। যে আমরা হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন। 15 বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেননি, চুরি হয়েছে, সব হয়েছে, আমি সব মানছি। কিন্তু তার মানে এটা নয় যে আপনি মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয় রাজ্য সভাপতির সমর্থন নেই, আপনারা শুনে নিন। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করব, আপনি ভুল করছেন, আপনার উপর অ্যাকশন নেওয়া হবে। ভট্টাচার্য পার্টির নীতির কথা বলেছেন, ঠিক বলেছেন। আমি যেটা বলছি ঠিক বলছি। যারা বাড়িতে বসে আছে বউর আঁচলের তলায়, তারা নৈতিকতার কথা বলবে আর দিলীপ ঘোষ শুনে নেবে যে 10 বছর কাঁটার উপর দিয়ে হেঁটে গেছে, এই মানে অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাকে যেন কেউ মানবতার কথা না শোনায়। আমি তো আমার কর্মীদেরও ধন্যবাদ দেবো, আজ পর্যন্ত ওরা ইঁট পাটকেল লাঠি নিয়ে দাঁড়ায়নি রাস্তায়। আমাকে তো রোজ দাঁড়ানো হতো, গাড়ি ভাঙা হতো। কতজন বুদ্ধিজীবী তখন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে? ন্যাকার দল।